প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি2 উমেন এডুকেশন সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি অলরেডি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার সহ আলোচনা করে দিয়েছিলাম, যেটি অত্যন্ত সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের উত্তর করে দিয়েছিলাম। আরেকটি প্রশ্ন তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে যদি এই প্রশ্নের উত্তরটি একটু ভালো করে গুছিয়ে যদি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আমি আজকের এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নটিও খুবই আসার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নের উত্তরও তোমাদের টেক্সট বইতেই রয়েছে, তবে টেক্সট বই থেকে কিভাবে গুছিয়ে লিখবে, কিভাবে টেক্সট বইয়ের লেখাগুলোই তোমরা ভালো করে গুছিয়ে লিখতে হবে সেগুলো আমি তুলে ধরছি, এবং কিছু আমারও যে স্যারেরা আমরা পড়াই সেগুলো একটুখানি মিক্স আপ করা রয়েছে, তো দেখে নাও ভালো করে। তো দেখো, বৈদিক যুগে নারী শিক্ষা। বৈদিক যুগ ছিল ভারতীয় সভ্যতার এক গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে ধর্ম, সমাজ ও শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। এই যুগে নারীদের শিক্ষার সুযোগ, সমাজে তাদের অবস্থান এবং বেদ অধ্যয়নের অধিকার ছিল, যা পরবর্তী সময়ে অনেক পরিবর্তনের সম্মুখীন হয়। নারী শিক্ষার গুরুত্ব ও স্বীকৃতি। বৈদিক যুগে নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। এই সময় নারীরা শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারতেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অর্থবেদে উল্লেখ আছে যে নারীরা জ্ঞান অর্জন, ধর্মচর্চা এবং দার্শনিক আলোচনায় অংশগ্রহণ করতেন। ঠিক আছে, ব্রহ্মবাদিনী ও স্বধর্মচারিণী। নারীদের শিক্ষার ক্ষেত্রে দুটি প্রধান শ্রেণী ছিল, ব্রহ্মবাদিনী এবং স্বধর্মচারিণী। যারা বিবাহিত জীবনযাপন করতেন এবং গৃহস্থ জীবনের পাশাপাশি শিক্ষালাভ করতেন তাদেরকে বলা হতো। ঠিক আছে, নারীদের বেদ অধ্যয়নের অধিকার। বৈদিক যুগে নারীরা বেদ অধ্যয়ন ও ব্রহ্মচর্য পালন করতে পারতেন। বহু নারী ঋষির নাম বেদে পাওয়া যায়, যেমন গার্গী, মৈত্রী, লোপামুদ্রা। শিক্ষা প্রতিষ্ঠান ও নারী শিক্ষা। বৈদিক যুগে শিক্ষার মূল কেন্দ্র ছিল গুরুকুল ব্যবস্থা। নারী শিক্ষার ক্ষেত্রেও গুরুকুলের বিশেষ ভূমিকা ছিল। নারী ও পুরুষ উভয়েরই শিক্ষালাভের সুযোগ পেতেন, উভয়ই। এবং যদিও নারীদের শিক্ষা গ্রহণ তুলনামূলকভাবে সীমিত ছিল। নারীদের শিক্ষার বিষয়বস্তু। বৈদিক যুগে নারীরা বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করতেন, যেমন বেদ ও উপনিষদ, যজ্ঞ ও ধর্মানুষ্ঠান, সংস্কৃত ভাষা, জ্ঞান ও সঙ্গীত, গৃহস্থালির বিজ্ঞান। বৈদিক যুগের শেষে নারী শিক্ষার অবনতি। প্রারম্ভিক বৈদিক যুগে নারী শিক্ষা সম্মানিত হলেও পরবর্তী বৈদিক যুগে এটি হ্রাস পেতে থাকে। সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের কারণে নারীদের শিক্ষার অধিকার সীমিত হতে থাকে এবং তাদের প্রধানত গৃহস্থ কাজে নিয়োজিত করা হয়। এবার রয়েছে মূল্যায়ন। বৈদিক যুগে নারী শিক্ষা ছিল প্রগতিশীল এবং নারী সমাজের উন্নতির এক গুরুত্বপূর্ণ দিক। যদিও পরবর্তী সময়ে নারীদের শিক্ষার অধিকার কমে যায়, তবে এই যুগের ব্রহ্মবাদিনী ও শিক্ষিত নারীরা ভারতীয় জ্ঞানতত্ত্ব ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমান সমাজে নারী শিক্ষার প্রসারে বৈদিক যুগের এই ঐতিহ্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তো এই সম্পূর্ণ উত্তর দেখতে পেলে তোমাদের একদম সাজানো রয়েছে, যেরকম তোমাদের পড়তেও সুবিধা হবে এবং তোমাদের লিখতেও সুবিধা হবে। তো উত্তরটি ভালো করে তোমরা একটু প্রিপারেশন নিয়ে নেবে। দুটো প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো আলোচনা করে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।